আছে যারা জিহাদের নাম শুনলে জঙ্গিবাদের গন্ধ খুঁজে বেড়ায়, ঠিক কিনা ধরে কন? ওদের জন্মের সমস্যা আছে, কারণ প্রায় কোরআন শরীফের 1/3 জুড়ে জিহাদের কথা আছে না নাই? এই জন্য যারা জঙ্গিবাদের ধোয়া তোলে, কত মানুষ কত রকম কত ধরনের কথা বললো, খেলা হবে, খেলা তুইয়া কোনে গেল আল্লাহ ভালো জানে, কথা ঠিক কিনা দেখেন? আমার মুসলমান ভাইরা রাগ করতেছেন না তো? আপনার কথা দুই একটা প্রাসঙ্গিক আসতেই পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য দাম্ভিকতাকে আল্লাহ পছন্দ করে না, জালেমকে আল্লাহ পছন্দ করে না। শুনে রাখেন, আজকে যে স্বাচ্ছন্দ্য যে মাহফিল গুলো করেন, আমার জীবনেও আপনাদের যে দাসুরিয়া ট্রাফিক মোড়ে আমি একবার আসছিলাম, শুধুমাত্র কুষ্টিয়ার মাহবুব আলম হানিফের নাম ধরে আর রাশেদ খান মেননের নাম ধরে কথা বলার কারণে 2 গাড়ি পুলিশ এসেছিল আমাকে ধরার জন্য। কি অপরাধ করেছিলাম? শুধু বলেছিলাম মাহবুব আলম হানিফ বলেছে আগের লোকেরা বাড়ির কাছে পাড়া গ্রামে যাত্রা পালা হইতো, গান বাজনা হইতো, এখন মোল্লারা জঙ্গিবাদীরা সেই জায়গায় কোরআনের মাহফিল করে, এগুলো তুলে দেওয়া দরকার। এই কথা বলছিলাম। এটাকে আমার অপরাধ ছিল? 2 গাড়ি পুলিশ আমাকে ধরবার জন্য নিয়ে আসছে। কি অপরাধ ছিল? কারণ সব জায়গায় ইসলামের ত্রুটি চেপে ধরা হয়েছিল, ঠিক কিনা? শুধু তাই না, আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে ওই দিন, যেদিন বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আমার আপনার সন্তানেরা যেদিন বুক পেতে দিয়েছিল, আবু সাইদেরা মুগ্ধরা যেভাবে বুক পেতে দিয়েছিল, তাদের রক্তের কারণে বাতিলেরা জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে, ঠিক কিনা? শুধু তাই না, খারাপ লেগেছে এই জন্য যে আমি একবার দেখলাম ফেসবুকে অসংখ্য ছেলেদেরকে তারা মারার পরে, তখনও কেউ মারাও যায় নাই, ভ্যান গাড়ি থেকে টাইনে নামাচ্ছে, নড়াচড়া করছে, তারপরে ভ্যানের উপরে তুলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। কত বড় অসভ্যতা, কত বড় নির্লজ্জতা, যেখানে শত শত মায়ের বুক খালি করার পরে যাদের মায়ের কান্না হয় নাই, কিন্তু মেট্রোলের কাছে যাওয়ার পরে চোখের পানি ছেড়েছে, এর চাইতে নির্লজ্জ আর কিছু হতে পারে না। মেট্রোল ভেঙে গেছে, আবার বানান যায়, যে ছেলে পেলে চলে গেছে আর পাওয়া যাবে, ওখানে মায়া কান্না নাই। আল্লাহ দেখলো তুই রাঁধছিস, তোর খাওয়ার বরাদ হইল না। রান্না করছে ছেলে পেলে, দেখলাম প্রতিটা ইট খুলে, আমি সেদিন দেখলাম লাইভে, ইট পর্যন্ত খুলতেছে, কাপড় চুপড় নিয়ে যাচ্ছে, মুরগির রান গুলো খাইতেছে, যা যা ছিল, হাঁস নিয়ে যাচ্ছে, খরগোশের বাচ্চা নিয়ে যাচ্ছে। রান্না করেছে, খাওয়ার ভাগ্য হয় নাই। এই জন্য কখনোই জুলুম করবো না, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ একজন জুলুম করেছে, তার পরিণতি ভয়ঙ্কর হয়েছে। আমরা যেন জুলুম না করি। খারাপের জবাব খারাপ দিয়ে নয়, খারাপের জবাব আদর্শ দেয়। এটা হলো রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ বলেন। ঈমান এর মূল স্তম্ভ হলো 6টা। বলেন কয়টা? 6টা। আল্লাহর উপর ঈমান। আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করেছি, তাকে দেখিনি কেউ, বিশ্বাস করেছি আমরা। এরপরে ফেরেশতাদেরকে দেখিনি, না দেখে বিশ্বাস করেছি। আসমানি কিতাব সমূহের প্রতি আমরা বিশ্বাস রেখেছি, নবী রাসূলদের প্রতি আমরা বিশ্বাস রেখেছি, পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস রেখেছি, আর তাকদীরের প্রতি। এই 6টা হচ্ছে ঈমানের মূল ভিত্তি। ঈমান আবার মূলত 4 প্রকার। আপনারা জবাব দিয়ে তাহলে বোঝাটা সহজ হবে। ঈমান কয় প্রকার? 4 প্রকার। একটা হলো ইলমুল ইয়াকিন, একটা হচ্ছে ইলমুল ইয়াকিন মানে জ্ঞানের মাধ্যমে বিশ্বাস। 2 নম্বর আইনুল ইয়াকিন, দেখে বিশ্বাস। 3 নম্বর ইয়াকিনু বিল গায়ব, না দেখে বিশ্বাস করা। 4 নম্বর বাসুল ইয়াকিন, অনিচ্ছাকৃতভাবে আকস্মিক যেটা বিশ্বাস করতে হয় এটা। এরপরে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস। আল্লাহ পাক বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আমি আল্লাহর প্রতি এবং আমার নবী রাসূলদের প্রতি। ওয়ান নূরিল্লাযী আনজালনা, আমি আল্লাহ পাক যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি এর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। তাহলে আমরা ঈমানের মূল ভিতটা যদি আমরা মজবুত করতে পারি, তাহলে পরকালের জীবনটা আমাদের হবে সুন্দর, ইহকালেও শান্তি হবে এবং পরকালেও মুক্তির ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সম্মানিত ভাইরা,
যদি সত্যিকার অর্থে ইমানের দাবি আমরা পূরণ করতে পারি, ইমানদারদের পরম প্রিয় বন্ধু হবে কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আল্লাহ ইমানদারদের প্রিয় বন্ধু। আল্লাহ যদি বন্ধু হয়ে যায় তার আর কোনো সমস্যা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে তারে মদদ দিবেন, এরপরে তাদেরকে তিনি বের করেন। আল্লাহর বন্ধু যারা হন এদেরকে আল্লাহ বের করে দেন অন্ধকার থেকে আলোর দিকে। সুতরাং একজন ইমানদার ব্যক্তি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, মানুষ তো সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। স্রষ্টার বিধান আমাদেরকে মানতে হবে, বিধান আল্লাহ পাক দিয়েছেন। যদি আমরা ঈমান আর আমলের মধ্যে আসতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ পরিণতি হয়ে যাব, আর পরকালে আল্লাহর জান্নাত আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, এখানে দেখেন, একটা হলো শ্রেষ্ঠ ঈমানের দাবিতে যারা সত্যবাদী, আল্লাহর হুকুম আর রাসূলের আদর্শ যারা মেনে চলবে তারা হলো শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। কিন্তু আল্লাহর হুকুম আর রাসূলের আদর্শকে যারা বাইপাস করে চলে, রাসূলের আদর্শ বাস্তব জীবনে অনুশীলন নাই, আল্লাহ পরকালের ভয় যার দিনের মধ্যে নাই, সেই ব্যক্তি কখনোই শ্রেষ্ঠ হতে পারে না, সে নিকৃষ্ট। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয় যারা ঈমানদার পাশাপাশি সে নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আর যারা ঈমান আমলের মধ্যে নাই তারা হলো শাররুল বারিয়া, তারা সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। তাহলে আমি যে 6টা বিষয় বললাম, এই 6টা বিষয় যদি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করে যদি আমি আমল করতে সক্ষম হই তাহলে ঈমানের দাবিতে সে পরিপূর্ণতা পাবে। সুবহানাল্লাহ বলেন। আসেন এখন বিষয়টা ভালো করে বুঝাই। সেটি হলো ঈমানের যে মূল সামারাই, যে মূল ব্যাখ্যা, যে মূল বিশ্লেষণ, আল্লাহ পরকালের প্রতি যে বিশ্বাস, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস। এখন দেখেন, যদি কোনো মানুষ ঈমান আর আমলের মধ্যে থাকে, তার জীবনের যদি কোনো আমল ঘাটতিও হয় এবং কোনো আমলের যদি আল্লাহর কাছে খুব পছন্দ হয়, ওটার উসিলায় সে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছেন, একজন মহিলা মানুষ দেহ ব্যবসা করে খেত। এই মহিলাটা যখন রাস্তায় আসতেছিল, আসতে দেখলো যে একটা কুকুর কূপের মধ্যে বারবার উকিঝুঁকি মারতেছে। তার ধারণা হলো নিশ্চয়ই এই কুকুরের তীব্র পিপাসার্ত হয়েছে। সুতরাং এজন্য তার প্রতি, প্রাণীর প্রতি দরদ হয়ে গেল। এজন্য তার ওড়নার সাথে চামড়ার মোজা পেঁচিয়ে নিচে দিয়ে পানি যখন এনে ওই কুকুরের মুখের উপরে ছেড়ে দিয়েছিল, আমার ভাইরা, কুকুর পান করে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে। হাদিসের মধ্যে এসেছে, এই প্রাণীর প্রতি দরদ করার কারণে আল্লাহ পাক তাকে তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আর একজন মহিলা আছে, সারা জীবন মানুষের সেবা করত। সেবা করার কারণে জীবনে বিয়ে শাদীও করে নাই, কারণ বিয়ে শাদী হলে ছেলে সন্তান হবে, এজন্য এই কাজগুলো করতে, সেবা করতে বিঘ্নিত হবে, এজন্য বিয়ে শাদীও করল না। আপনারা চিনবেন তারে, মাদার তেরেসা। নাম শুনেই বুঝতেছেন তার ঠিকানা কোথায় হবে। যত ভালো কাজ করুক, যত আত্মমানবতার সেবা করুক, কিন্তু আসল 1 নম্বর জিনিসটা তার মধ্যে নাই, এই জন্য জান্নাত পাওয়ার সম্ভাবনাও নাই। কারণ 1 নম্বর জিনিস হলো ঈমান। বলেন কি? ঈমান। কথাটা একটু গুরুত্ব দিয়ে ভালো করে বোঝেন, তাহলে বুঝবেন শেষ পর্যন্ত। প্রথম বুঝলে শেষেরটাও বুঝবেন আপনি, ইনশাআল্লাহ, আশা করি। মুসলমান ভাইরা আমার, ধরেন ঈমান হলো 1 নম্বরে। জোরে বলেন, কয় নম্বরে? 1 নম্বর। আপনার 1 যদি থাকে তাহলে 1-এর ডাইনে যদি একটা শূন্য লাগান, মানে একটা নেক আমল করলেন, শূন্য লাগালেন, 1-এর ডাইনে শূন্য লাগালে বলেন তো কয় হয়?
10 হলো। আর একটা নেকামল করলেন, মানে আর একটা শূন্য লাগালেন, এটা হলো আবার 100। আর একটা লাগালেন 1000, আর একটা লাগালেন, হয়ে গেল 10,000। যদি আপনার একটা থাকে ডান সাইডের, তখন সৈন্যগুলো দাম আছে, ঠিক কিনা ধরে বলেন? তাহলে 1 নম্বর ঈমান। ঈমান যদি আপনার জীবনের মধ্যে থাকে, তাহলে আপনি প্রত্যেকটি ঈমান ও আমলের পদক্ষেপ যখন আপনি নিতে থাকবেন, প্রত্যেকটা পদক্ষেপ হবে জান্নাতমুখী। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের চিহ্নটা কি? যে ঈমান যে আমরা আনলাম, এর চিহ্নটা কি? ঈমানের চিহ্ন বয়ান করতে গিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আমি আল্লাহু আকবার বলাই আয়াতের শেষে একটা বিশেষ কারণে, কারণ আমি হাদিসে পড়েছি, মানুষ যখন একবার আল্লাহু আকবার উচ্চারণ করে, তার জীবনের তামাম সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে তার দলিল, রাসূল বলেছেন, আফজালুল কালাম আরবাউন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কথা 4টি। কয়টি? 4টি। 1 নম্বর সুবহানাল্লাহি পড়েন, 2 নম্বর আলহামদুলিল্লাহি, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু, 4 নম্বর আল্লাহু আকবার। রাসূল বলেছেন, যারা সকাল সন্ধ্যা এই জিকির করবে, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ যদি থাকে, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা পরিষ্কার হাদিস। আর আরেকটা হাদিস মুসলিম শরীফের হাদিসটা আছে। হাদিসটা কি? এক ব্যক্তির আমলনামা, দুনিয়ার জীবনের যে আমলনামা হচ্ছে, আমাদের ডানে বায়ে যে লেখক আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ডানে বামে যে আছে লিখতেছে ভালো মন্দ, ডানে লিখতেছে হলো ভালোগুলো, আর বামে লিখতেছে গেল মন্দগুলো, যা করতেছে জীবনে সব লিখতেছে। সুতরাং এগুলো যখন আল্লাহ পাক আপনার গলার সাথে ঝুলিয়ে দিবেন আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা কিতাব তুমি পাঠ করো, তুমি নিজেই আমলনামা পাঠ করার জন্য যথেষ্ট। মুসলমান ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিস আছে, এইভাবে একজনের 99টা ফাইল হবে। এক একটা ফাইল কত বড় হবে? আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এক একটা কত বড় হতে পারে? নবীজি বললেন, এক একটা আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে একটাই যদি এত বড় হয়, তাহলে আরো 98টা কোথায় আসবে? এটা প্রশ্ন হতে পারে। আপনাদের একটা দৃষ্টান্ত দেই। এই পৃথিবীর জমিন থেকে সূর্য, অর্থাৎ আসমান, সূর্য যেখানে আছে, এর দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। বিজ্ঞান যারা পড়েছেন তারা বুঝবেন, 9,30,00,000 মাইল দূরে আছে সূর্য। যেই সূর্যের চতুষ্পাশ থেকে এক প্রকার গ্যাস নির্গত হচ্ছে, প্রতি সেকেন্ডে 2.5 কোটি মাইল বেগে আসতেছে। এটা জমিন পাইলে পুরে সারকার হয়ে যেত, কিন্তু ও আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, ওর থেকে আর একটা পদার্থ 3 কোটি মাইল বেগে এসে এই পদার্থটাকে ধরে নিয়ে নিষ্ক্রিয় করে দিয়া ফার্টিলাইজার যুক্ত সারওয়ালা পদার্থ জমিনে বিচ্ছরণ ঘটান, যাতে এই জমিনে ফসল উৎপন্ন হয়, আমার বান্দারা খেয়ে বেঁচে থাকতে পারে। সুবহানাল্লাহ। এখন সূর্য কত বড়? 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্য। তাও সুবহানাল্লাহ কইলেন না? 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্য। এইরকম 2 থেকে 2.5 কোটি সূর্যকে চকলেটের মতো গিলে হজম করতে পারে এরকম তারকা আছে, নক্ষত্র আছে মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে, যার আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আসতেছে, মাটি স্পর্শ করে নাই। তাহলে একটু অবজার্ভ করেন যে সেটা কত দূরে আছে। আমি বুঝাতে চাই যে আল্লাহর জায়গার কোনো অভাব নাই। মুসলমান ভাইরা আমার, 98টা তন্ন তন্ন করে দেখা হবে, একটা আমল তার জীবনে নাই।
কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি জীবনে যা করেছো তোমার কোন আমলের দ্বারা কি জান্নাত পাওয়ার আশা আছে? লোকটা বলবে, রব্বুল আলামিন আমারে প্রশ্ন করে লজ্জা দিও না, জীবনে তো কখনোই ভালো কাজ করি নাই। আল্লাহ তোমার সিদ্ধান্তই চূড়ান্ত, তুমি যেখানে দিবা সেখানেই যাব। তবে তুমি তো একটা কথা বলেছো আল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তুমি বলেছো যে আমার রহমত থেকে নিরাশ হইও না, কারণ আল্লাহর ভালোবাসা হলো 100টা, দুনিয়ায় দিয়েছেন মাত্র একটা। জোরে কোন কয়টা? এখন একটা ভালোবাসা কত? আমার এই ভাইয়ের যদি একটা সন্তানকে কেউ একটা থাপ্পড় মারে, তখন সে কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু রাগ উঠবে, সেখানে যাবে, ঠিক কিনা? এটা ভালোবাসা। একটা মায়ের সন্তান ঘুমান্ত অবস্থায় আছে, মা রান্না বান্না করছেন, বাচ্চা ঘুম থেকে জাগার পরে যখন কান্না করে ফেললো, মা তখন সমস্ত কাজ ফেলে দিয়া ওই সন্তানকে বুকের মধ্যে আগলে জড়িয়ে ধরে। এটা হলো মায়ের ভালোবাসা। এরপরে একটা বিড়ালের বাচ্চা আপনি ধরতে যাবেন, সেই বিড়াল মা বিড়াল ম্যা ম্যা করে কান্না করবে, আপনার পিছনে চলে যাবে, মায়ের ভালোবাসা। একটা পাখির বাচ্চাকে আপনি ধরবেন, মা পাখি মাথার উপর দিয়ে কিচির মিচির করবে, উড়াল দিবে, এটা হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। একটা ছাগলের বাচ্চা ধরবেন, গুতাবার জন্য আসবে, এটা সন্তানের প্রতি ভালোবাসা। একটা গাভীর বাছুর আপনি ধরতে যাবেন, তখন গুতাবার জন্য আসবে, এটা সন্তানের প্রতি ভালোবাসা। মুরগির বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় এলোমেলো হয়ে খাচ্ছে, কিন্তু আপনি মুরগির বাচ্চার কাজ দিয়ে যাওয়ার সময় মা মুরগি মনে করছে আমার সন্তানের বান কোনো ক্ষতি করছে, এই জন্য উড়াল দিয়ে ঠকাবার জন্য আসবে, এটা সন্তানের প্রতি ভালোবাসা, ঠিক কিনা? এইরকম ভালোবাসা দুনিয়াতে আল্লাহ একটা দিয়েছেন, আরো 99টা তার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। ওই 99টা সহ সবগুলো একসাথে ধারণ করবে পরকালে, যাতে করে আমার বান্দারা জাহান্নামে না যায়। আল্লাহ পাক মানুষকে মাফ করবার জন্য বাহানা তালাশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত রহমান। কিতাবের মধ্যে পড়েছি, দুইজন ব্যক্তির কোনো গুনাহ নেকি নাই, ফায়সালা জাহান্নামে। একজন খুব প্রচন্ড জোরে দৌড়াবে, আর একজন 2-1 পা করে আগাবে আর পিছনে তাকাবে, আগাবে আর তাকাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করুন, বান্দা জাহান্নামের অর্ডার দিলাম, দৌড় মারলা, ভয় করলো না? আল্লাহ দুনিয়াতে তোমার কথা গুরুত্বের সাথে আমি আদায় করি নাই, অন্তত আজকের এই দিনে গুরুত্ব দিচ্ছি, এই জন্য দৌড়াচ্ছি। তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি হই নাই। মা আনসাত্তা বিহি, তুমি তো বেইনসাফিও করো না, সুতরাং আমি তোমার রহমতের প্রত্যাশায় দৌড়াচ্ছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি আমার পিছনে তাকাও কেন? আল্লাহ তাই কি জাহান্নামে দিবে? পিছনে তাকাই যদি দয়া করে আমার ডাক দাও। সুবহানাল্লাহ বললেন না? যেই মাত্র এই কথা বলবেন, দুইজনের কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ইনতালিকু আদ্দা ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলবেন, বান্দা যাও, আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। তাহলে মাফ করনেওয়ালা কে? আল্লাহ পাক মাফ করনেওয়ালা। আর এক ব্যক্তির অবস্থা এমন হবে, শুধুমাত্র একটা নেকির অভাব, একটা নেকির অভাব, কিন্তু আল্লাহ পরকালের প্রতি ঈমান তার ছিল। একটা নেকির অভাবের কারণে জাহান্নামের অর্ডার হয়ে যাবে। লোকটা আর্তনাদ করবে আর বলবে, আল্লাহ একটা নেকির অভাবে তুমি জাহান্নামের অর্ডার দিলে, একটা নেকি আমাকে সুযোগ দিলে, হাসরের মাঠে তো আমার মা আছে, আব্বা আছে, ভাই আছে, বোন আছে, বন্ধু বান্ধব আছে, গ্রামবাসী আছে, হিতাকাঙ্ক্ষী আছে, অবশ্যই আমাকে একটা নেকি দিত। আল্লাহ বলবেন, যাও, তুমি যদি আনতে পারো আমি তোমারে মাফ করবো, যাও। বান্দা চলে যাবে ওই হাসরের দিকে। আল্লাহ পাক সাথে সাথে মা আর বাবা তার আত্মীয় স্বজনকে পর্যায়ক্রমে তার সামনে হাজির করে দিবেন। এরপরে সন্তান বাবাকে দেখে বলবেন, বাবা তুমি আমার একটা নেকি দাও, একটা নেকির অভাবে তো জাহান্নামে যাওয়া লাগতেছে। বাবা দুনিয়ার জীবনে তুমি ভালো জিনিস হলে 2 বার খাও নাই, আমার জন্য রেখে দিয়েছো। ও মা, একটু অসুখ হইলে পরেই তো তুমি মানতের রোজা রেখেছো। মা তুমি আমার একটা নেকি দাও, জাহান্নামে যাওয়া লাগতেছে। এত ভালোবাসতে, এত আদর করতে, এত স্নেহ করতেন, এত যত্ন করতেন,
আজকে মহা বিপদের সময় তোমরা একটু আমার একটা নেকির ব্যবস্থা করে দাও। মা বাপ বলবেন সুহকান দূর হয়ে যাও, তুমি তো আমার সন্তানই না। কারণ ওই দিন মানুষ কেউ কাউরে পরিচয় দিবেন। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, ওই দিন তার বাবা পরিচয় দিবে না। আল্লাহু আকবার বলেন। মা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, আপনার অর্ধাঙ্গিনী আপনার পরিচয় দিবে না, আপনার গর্ভধারিণী মাও পরিচয় দিবে না। কারণ মানুষ ওই দিন উদ্ভ্রান্তের মতো মাতালের মতো ছুটাছুটি করবে। আল্লাহ তাও বললেন ও নবী, সেদিন দেখবেন লোকেরা মাতালের মতো, পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করছে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কঠিন জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির ভয়ে তারা ওইরকম উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এই লোকটা যখন একটা নেকিও পাবে না, মাও দিবে না, বাবাও দিবে না, ভাইও দিবে না, বন্ধু বান্ধব দিবে না, ছেলের সন্তান কেউ কাউরে পরিচয় দিবে না। কেন? এমন বিভীষিকাময় অবস্থার মধ্যে মানুষ পড়ে যাবে। আমার ভাইরা, কিতাবের মধ্যে দেখলাম ভয়ের কারণে উপরের দিকে 40 বছর পর্যন্ত উপরের দিকে তাকায় থাকবে, ডানে বায়ে তাকাবার সুযোগ হবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরকালের অবস্থা কেমন হবে একটু বলেন তো দেখি, যেটা শুনলে পরে আমাদের ঈমান আরো মজবুত হয়ে যায়। নবীজি বলেন আয়েশা রে, ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা, আয়েশা রে, হাসরের ময়দানে কিয়ামতের দিন এমন কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে, লোকেরা খালি পায়ে উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায় উঠবে। আম্মাদান আয়েশা বলেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষগুলোকে কি এইভাবে উঠবে নাকি? কয় হ্যাঁ, এইভাবে উঠবে। আম্মাজান বলেন, ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, একজন মানুষ যদি আর একজন মানুষের দিকে তাকায়, যদি যৌন অঙ্গ দেখে ফেলে দেয়, কি পরিস্থিতি হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ, আয়েশা রে, ওই দিন একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে চক্ষু উপরের দিকে তাকায় থাকবে 40 বছর পর্যন্ত, ডানে বায়ে তাকাবার কোনো সাহস থাকবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে। আল্লাহু আকবার। শুধু তাই না, এরপরে চক্ষুটা স্থির হয়ে যাবে, জমিনটা থরথর করে কাঁপবে। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রবল ঝাঁকুনি মারবে, থরথর করে কাঁপতে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, লোকেরা বলবে, কি হইল জমিনের, কি হইল রে? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন আমার আর আপনার সমস্ত গোপন তথ্য উপাত্ত জমিন সব ব্রাস্ট আউট করে দিবে, সব ওপেন করে দিবে। কোন জায়গায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন, কোন জায়গায় দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিয়েছেন ভালো মানুষের বিরুদ্ধে, কোন জায়গায় দাঁড়িয়ে আপনি সুদের টাকা ঘুষের টাকা লেনদেন করেছেন, কোন জায়গায় আপনি অবৈধ কাজ করেছেন, কোন জায়গায় জেনা করেছে, কোন জায়গায় মানুষের মাথায় বাড়ি দিয়েছে, প্রত্যেকটি জায়গা জমিন সেই দিন আমার আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহু আকবার। মনে করছেন দুনিয়া এইভাবে মানুষ যাবে? না না না, দুনিয়া খুব অল্প সময়, আর দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা, রাসূলের কথা। দুনিয়াটা খুব স্বল্প সময়ের জন্য। মানুষ আনন্দ করো, ফুর্তি করো, ফেস্টিভ্যাল করো, অহংকার করো, দাম্ভিকতা দেখাও,
তবে শুনে রাখো, ফাইদান কতাতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফালিয়াস্তানিফুল বুকা লা ইয়ানকাতু আবাদা, ওই দিন তোমার কান্না শুরু হবে। যেই জীবনে শুরু আছে, যার শেষ নাই, তোমার কান্না শুরু হবে, জীবনে তোমার কান্না বন্ধ হবে না। সেই দিনটা আছে না নাই? ওই দিনের ভয় করে আজকে চলেন দুনিয়াতে। হিংসা কিসের, অহংকার কিসের, দাম্ভিকতা কিসের? মানুষ গীবত করে, মসজিদে ঢুকেও গীবত করে একজন আর একজনের, ঠিক না? গীবত করলে আপনার জীবনের সমস্ত নেক আমল কর্মফল নিষ্ফল হয়ে যাবে। একটা হাদিস নেন, আমি তো আজে বাজে হাদিস আমি কোন কাল্পনিক কথা দিয়ে বোঝাই না, এটাও হাদিস বলবো। মায়েজে আসলামী একজন আল্লাহ রসুলের সাহাবী, তিনি একবার শয়তানের ধোকায় পড়ে গেলেন। মানুষ তো বুড়ের ঊর্ধ্বে নয়, শয়তানের ধোকায় পড়ে একটা নারীর সাথে ধরেন যৌন তৃপ্তি হয়ে লাভ করেছে। কিন্তু বিষয়টা সম্বিত ফিরে আসার পরে, হুশ ফিরে আসার পরে চিন্তা করছেন, আমার এই জীবন যৌবন দিয়ে কি হবে? পরকালে তো জাহান্নামের আগুনে চলতে হবে আমার, এখন আমার উপায়টা কি? তিনি চলে গেলেন আল্লাহ রসুলের দরবারে। সকালবেলা তিনি কিছুই খাইলেন না, বিকেল বেলাও খাইলেন না। বিশ্ব নবীর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, ডাক দিয়ে বললেন, মায়েজে আসলামী, তোমার চেহারার মধ্যে এত মলিনতার ছাপ কেন? কি হয়েছে বলো? ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি তো শরীয়তে শাস্তিযোগ্য অপরাধ করেছি, একটা নারীর সাথে আমার এই ধরনের কাজ হয়ে গেছে। নবীজিকে বললেন, কি করা যায়? বললেন, ওয়াইহাকা ইয়ারজিউ ইলাই ফাস্তাগফিরুল্লাহ, যাও, তুমি যাও, তওবা করে ইস্তেগফার করো আল্লাহর কাছে। সাহাবী চলে গেলেন তওবা করতে করতে, কিন্তু তিনি তারপরেও স্বাভাবিক হতে পারছেন না। আবার ফিরে আসলেন আর বললেন, হুজুর আমি কি করব? নবীজি বললেন, যাও, তওবা ইস্তেগফার করো। আবার গেলেন, টানা 3 বার ফিরে দিলেন। চতুর্থবার আসার পরে আল্লাহ রসুল মায়েজে আসলামীর এলাকার মানুষের সাথে কথা বললেন, তার মাতা কি স্বাভাবিক আছে নাকি? হ্যাঁ, তার মাতাও স্বাভাবিক, লোক ভদ্র এবং সভ্য, তার ডিলিংস ভালো, তার অ্যাটিটিউড, মেন্টালিটি, অল সাইড ফেমাস, সব দিক থেকে ভালো। নবীজি বললেন, তাহলে এই সাহাবীর এখন শাস্তি হলো, কোরআনে বর্ণিত শাস্তি হলে পাথর মেরে হত্যা করা হবে। সাহাবীদেরকে নির্দেশ দিলেন, যাও তারে হত্যা করো। যে জায়গায় পাথর মেরে হত্যা করবে ওই জায়গায় যাওয়ার পরে বললেন, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। আমার ভাইরা 2 রাকাত নামাজ পড়ছেন, এরপরে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ছেন। এই সাহাবীকে যখন পাথর মেরে হত্যা করা হলো, নবীজি নিজে জানাজার ইমামতি করলেন, কবরেও নামলেন, দোয়াও করলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দাফন কাফন হয়ে গেল। নবীজি একবার এই কবরের পার দিয়ে আসার সময় নবীজির পিছনে 2 জন সাহাবী একজন আরেকজনের বলাবলি করছিলেন, এই যে কবরটা দেখতেছো, নতুন কবর, এই লোকটা জিনা করার কারণে কেউ জানতো না, নিজেই রাসূলের কাছে পড়েছে, এই জন্য রাসূলের নির্দেশে কুকুরের মতো তারে পাথর মেরে হত্যা করা হয়েছে। এই কথা আল্লাহ রাসূল শোনার সাথে সাথে সাহাবীদেরকে কিছুই বললেন না। কিছু দূর আগায় যা দেখেন, রাস্তার ধারে একটা রোডের নিচে একটা মরা গাধা পড়ে আছে। এই গাধাটা কোন জায়গায় পছন্দ রে, পোকাগুলো কিলবিল করছে, অগ্নিজরা সূর্যের আলো পড়তেছে গাধার উপরে, হাত পাটা টান টান হয়ে গেছে। ওই মুহূর্তে নবীজি বলেন, সাহাবীরা, ওই যে মরা গাধা, তোমরা ফাকুলা মিনহু, ওখানে যাও, তোমরা খাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরা গাধা কি কখনো খাওয়া যায়? নবীজি বললেন, কিছুক্ষণ আগেই তো তোমরা মরা গাধা খাইলা। সাহাবীরা বুঝতে পারে না, বললেন, কেমনে বুঝলেন, কেমনে কথাটা বললেন? নবীজি বললেন, তোমরা না বললে এই লোকটাকে কুকুরের মতো পাথর মেরে হত্যা করা হয়েছে? কারণ তোমরা জানো না এটা গীবতের মধ্যে চলে গেছে। আর এই মায়েজে আসলামী যে তওবা করেছে, এই তওবাটা গোটা মক্কা মদিনার সমস্ত মানুষের মধ্যে যদি ভাগ করে দেওয়া যেত, প্রত্যেক মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। মুসলমান ভাইরা, এই জন্য জীবনে কখনো এই কাজ করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে
আসেন এখন মূল আলোচনা দিকে আসেন, লম্বা করবো না, কারণ আমার কাঙ্ক্ষিত সময়ের মধ্যে কালেকশন সহ সবই শেষ করব। আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম ইমান যে আমি আনলাম, কিন্তু ইমানের প্রকার ভেদ জানলাম। ইমানের আলামতটা কি? ইমানের চিহ্নটা হচ্ছে শুধুমাত্র মুমিন তো তারাই, আল্লাহর নাম নিয়ে যাদের সামনে আলোচনা করা হয় তাদের অন্তরটা কেঁপে ওঠে, আল্লাহর কোরআন হৃদয় স্পর্শ করে, ঠিক কিনা ধরে বলেন? মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, তাদের নিকটে আল্লাহর আয়াত সমূহ পাঠ করা হলে যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাদের ঈমান বৃদ্ধি করে দেন। শুধুমাত্র রবের প্রতি তাদের নির্ভরশীলতা আল্লাহ পাক বাড়ায় দেন, এটা হলো ঈমানের চিহ্ন। আসেন এখন ঈমানের দাবিটা কি এটা জানা দরকার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন। হে বান্দাগণ, তোমরা আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আর আনুগত্য করো তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, আল্লাহ পরকালের প্রতি যাদের ভয় আছে। আমার মুসলমান ভাইরা, যুবকদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলি, ইমানের দাবি পূরণ করতে চাইলে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কাকে জোরে বলেন? আপনারা ওয়াজ বুঝতেছেন না মনে নাকি? আমি যতক্ষণ বলবো এইভাবেই বলবো, হাদিস দিয়া, কোরআন দিয়া, আমি কোনো কাহিনী দিয়ে বলতে চাচ্ছি না। খুব ভালো করে বলেন, সেটা কি? রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি ইমানদার না যেই ব্যক্তি তার বাবা, তার ভাই, তার সন্তান, দুনিয়ার সবকিছু চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসবে না, সেই ইমানদার। বলতে নাই নবী কতটুকু ভালোবাসি এটা আমাদের দেখা লাগবে। এখন ওই দৃষ্টান্তগুলো আসবে, কারণ আমার সময় তো এইভাবে সেট করবো কথাগুলো, কতটুকু ভালোবাসি। আচ্ছা, এটা তো হাদিস বললাম, এখন কোরআনে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 24 নম্বর আয়াতে যান, আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দেন, তোমার বাবার চাইতে, মেয়ের চাইতে, ছেলের চাইতে, স্ত্রীর চাইতে, অর্জিত সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, যে ব্যবসার লস হওয়ার আশঙ্কা করো, যে ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য তোমরা ফিল করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যে ঘরকে তুমি সব থেকে বেশি মহব্বত করো, এই ঘরের চাইতে জমি মাপতে গিয়ে যদি আদাত 1 বিঘা জমি ছুটে যায়, জমির মহব্বতে মানুষ খুনাখুনি করে, ঠিক কিনা ধরে বলেন? এগুলোর চাইতে, তামাম পৃথিবীর সবকিছু চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, তাহলে সেই লোকটা হলো ফাসেক, ঈমানদার। সুতরাং এই ফাসেক ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দেই না। জীবনের সবথেকে বেশি ভালোবাসতো আল্লাহ রাসূলকে। হযরত বিশ্ব নবী আকবর হযরত ওমরকে ডান হাত দিয়ে ধরেছেন এভাবে, আর আকসামীকে বাম হাত দিয়ে ধরে একটা বাজার এরিয়া অতিক্রম করতেছিলেন।
এমন সময় নবীজি বললেন, ওমর রে, তুমি আমারে কতটুকু ভালোবাসো? ওমর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আমার সন্তানের চাইতে, মায়ের চাইতে, আমার আত্মীয় স্বজনের চাইতে, বাবার চাইতে আমি বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবীজি হাত ছেড়ে দিলেন আর বললেন, না, এখনো পূর্ণাঙ্গতা পায় নাই। তারপরে বললেন, একটু সময় দেন। কয় ঠিক আছে। কিছু দূর আগানোর পরে ওমর বললেন, এখন আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ওই সময় নবী পরীক্ষা করার জন্য লক্ষ্য করলেন ওমরের আপনজন লোক তার সামনে দিয়ে যায়। ডাক দিয়ে বললেন, ওই যে তোমার আপন লোক যাচ্ছে, তার মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসো। ওই মুহূর্তে তিনি দৌড় মারলেন, তরবারি খাপ মুক্ত করে। আল্লাহ রাসূল বলেন, ইয়া ওমর উসকুত, ওমর থামো। ওমর থেমে গেলেন। কয় ঠিকই, তুমি এখন পূর্ণাঙ্গতা পেয়েছো, তাহলে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন তো? কাকে? আল্লাহকে, তারপরে রসুলকে, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহকে। আমার দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা জিহাদের নাম শুনলে জঙ্গিবাদের গন্ধ খুঁজে বেড়ায়। ঠিক কিনা ধরে কন? ওদের জন্মের সমস্যা আছে। কারণ প্রায় কোরআন শরীফের 1/3 জুড়ে জিহাদের কথা আছে না নাই? এই জন্য যারা জঙ্গিবাদের ধোয়া তোলে, কত মানুষ কত রকম কত ধরনের কথা বললো, খেলা হবে, খেলা থুইয়া কোনে গেল আল্লাহই ভালো জানে। কথা ঠিক কিনা ধরে খান? আমার মুসলমান ভাইরা রাগ করতেছেন না তো? আপনার কত দুই একটা প্রাসঙ্গিক আসতেই পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য দাম্ভিকতাকে আল্লাহ পছন্দ করে না, জালেমকে আল্লাহ পছন্দ করে না। শুনে রাখেন, আজকে যে স্বাচ্ছন্দ্য যে মাহফিল গুলো করেন, আমার জীবনেও আপনাদের যে দাসুরিয়া ট্রাফিক মোড়ে আমি একবার আসছিলাম, শুধুমাত্র কুষ্টিয়ার মাহবুব আলম হানিফের নাম ধরে আর রাশেদ খান মেননের নাম ধরে কথা বলার কারণে 2 গাড়ি পুলিশ এসেছিল আমাকে ধরার জন্য। কি অপরাধ করেছিলাম? শুধু বলেছিলাম মাহবুব আলম হানিফ বলেছে আগের লোকেরা বাড়ির কাছে পাড়া গ্রামে যাত্রা পালা হইতো, গান বাজনা হইতো, এখন মোল্লারা জঙ্গিবাদীরা সেই জায়গায় কোরআনের মাহফিল করে। এগুলো তুলে দেওয়া দরকার। এই কথা বলছিলাম। এটাকে আমার অপরাধ ছিল? 2 গাড়ি পুলিশ আমাকে ধরবার জন্য নিয়ে আসছে। কি অপরাধ ছিল? কারণ সব জায়গায় ইসলামের ত্রুটি চেপে ধরা হয়েছিল। ঠিক কিনা? শুধু তাই না, আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে ওই দিন, যেদিন বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আমার আপনার সন্তানেরা যেদিন বুক পেতে দিয়েছিল, আবু সাইদেরা, মুগ্ধরা যেভাবে বুক পেতে দিয়েছিল, তাদের রক্তের কারণে বাতিলেরা জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। ঠিক কিনা? শুধু তাই না, খারাপ লেগেছিল এই জন্য যে আমি একবার দেখলাম ফেসবুকে অসংখ্য ছেলেদেরকে তারা মারার পরে, তখনও কেউ মারাও যায় নাই, ভ্যান গাড়ি থেকে টাইনে নামাচ্ছে, নড়াচড়া করছে, তারপরে ভ্যানের উপরে তুলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। কত বড় অসভ্যতা, কত বড় নির্লজ্জতা, যেখানে শত শত মায়ের বুক খালি করার পরে যাদের মায়ের কান্না হয় নাই, কিন্তু মেট্রোরেলের কাছে যাওয়ার পরে চোখের পানি ছেড়েছে, এর চাইতে নির্লজ্জ আর কিছু হতে পারে না। মেট্রোরেল ভেঙে গেছে, আবার বানান যায়, যে ছেলে পেলে চলে গেছে আর পাওয়া যাবে? ওখানের মায়া কান্না নাই। আল্লাহ দেখলো তুই রাঁধছিস, তোর খাওয়ার বরাদ হইল না। রান্না করছে ছেলে পেলে, দেখলাম প্রতিটা ইট খুলে, আমি সেদিন দেখলাম লাইভে, ইট পর্যন্ত খুলতেছে, কাপড় চুপড় নিয়ে যাচ্ছে, মুরগির রান গুলো খাইতেছে, যা যা ছিল, হাঁস নিয়ে যাচ্ছে, খরগোশের বাচ্চা নিয়ে যাচ্ছে। রান্না করেছে, খাওয়ার ভাগ্য হয় নাই। এই জন্য কখনোই জুলুম করবো না, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ একজন জুলুম করেছে, তার পরিণতি ভয়ঙ্কর হয়েছে। আমরা যেন জুলুম না করি। খারাপের জবাব খারাপ দিয়ে নয়, খারাপের জবাব আদর্শ দেয়। এটা হলো রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। এই জন্য আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের প্রিয় বন্ধু মনে করেন আপনারা। তাহলে আসেন, 2টা হাদিসও বললাম, কোরআনে আয়াতও বললাম। এখন টেস্ট করি, দেখি কতটুকু। ধরেন আপনার স্ত্রী, অথবা আমারটা দিয়ে বলে, আমার স্ত্রী, আমার একজন ব্যাচেলার কন্যা, অবিবাহিতা, আমার অনুমতি নিয়ে আত্মীয় বাড়ি গেল। আধা ঘন্টা আগে বাড়ির থেকে বের হয়েছে। আধা ঘন্টা পরে একটা ছেলে এসে বলতেছে, আপনার স্ত্রী আর আপনার কন্যা কোথায়? আমি বললাম, আত্মীয় স্বজন বাড়ি গেছে। রাস্তার ভিতরে কিছু বখাটে যুবক জোর করে সম্ভ্রম লুণ্ঠন করেছে, ইজ্জত হানি করেছে।
এখন আপনারাই বলেন, এই কথা শোনার পরে আমার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলবে না জ্বলবে না? যদি দুর্বল হই আমি, তার থেকে প্রতিশোধের আগুন জ্বলবে। আমার স্ত্রী আর কন্যার সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে, যাদের কারণে আমি তাদেরকে দেখে নিব, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রতিশোধের আগুন ভিতর থেকে জ্বলে পড়ে উঠবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন, বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বোর চাইতে, ব্যবসার চাইতে, জমি জমার চাইতে, ঘর দুয়ারের চাইতে, সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে। তাহলে রসুলের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি চরিত্রের উপরে কালিমালিপন করে, নবীকে নিয়ে যদি কটূক্তি করে, যদি জঙ্গিবাদ বলে মনে করে, তাহলে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে আঘাত লাগবে, প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতে হবে। প্রয়োজনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারপরে ময়দানে যখন ঝাঁপিয়ে পড়বো, নাস্তিকের মর্তদেরা তিন খণ্ডের মতো ভেসে যাবে, বাংলার ভূখণ্ডে আল্লাহর কালেমার পতাকা উড়বে। এইরকম আমাদের প্রতিশোধের আগুন জ্বালাতে হবে যদি রসুলকে কেউ গালি দেয়। এখন আসেন তিনটা উদাহরণ দেব, এটা দিয়েই কালেকশন আঁকাবো আমি, খুব খেয়াল করেন। নাম্বার 1, হযরত আবু বকর উম্মতের মধ্যে সবচাইতে নরম মানুষ, যিনি উম্মতের মধ্যে ফার্স্ট ম্যান। আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় 3 বার বলবো, তা বোঝা লাগবে কিন্তু। যিনি প্রথম মানুষ উম্মতের মধ্যে, আসাদুহুম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। ওমর হচ্ছে তো শক্ত মনের মানুষ, আর হামহুম আবু বকর, আর আবু বকর হচ্ছে নরম মনের মানুষ। খুতবার ভিতরে শোনেন না আপনারা মুসলমান ভাইরা আমার, এই নরম মনের মানুষটা যখন রাস্তায় চলতেছিলেন, একটা রাস্তা অতিক্রম করতেছিলেন, রাস্তার সাথে একটা স্কুল ছিল ইহুদিদের। সেইখানে ইহুদি পণ্ডিত ফিনহাস পড়াইতেছিল। পড়ানোর ভাষা হলো ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ নাকি চান্দা উত্তোলনকারী, নবী নাকি সবচেয়ে পতিত এবং সবচাইতে দরিদ্র এবং ফকিরের বাচ্চা বলে আখ্যায়িত করলো। এই কথাটা আবু বকরের কানে ঢুকে পড়লো। নিয়ম হচ্ছে কেউ যদি ভুল করে সংশোধন করে দেওয়ার দায়িত্ব, ঠিক কিনা? কারণ নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আর আহলে আয়াল যারা আছে তারা বাঁচবে না, এমনটি না। ইমানের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে আয়াল তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ সেই জাহান্নামের শাস্তি যখন দেওয়া হবে, কবরের মধ্যে কবরের মধ্যে ফেরেশতা আসবে। সে গিলাদুন শিদাদ, সে হলো খুব কঠোর এবং নির্মম। দুনিয়ার জীবনে যদি কারোর কাছে ভুল করার পরে তার হাত ধরে যদি ভুল স্বীকার করি, অনুতপ্ত হয়ে যায়, সে কিন্তু মাফ করে দিবে, দিলটা সফট কর্নার হবে। কিন্তু ফেরেশতারা এরকম না, গিলাদুন শিদাদ, নির্মম এবং কঠোর। আল্লাহর নির্দেশ ফলো করতে থাকবে তারা, অন্য কোনো দিকে তারা তাকাবে না। নবীজির সাহাবী আবু বকর তখন সেই ইহুদিদের স্কুলের মধ্যে ঢুকে পড়লেন আর বললেন, ভাই আপনি এতক্ষণ পর্যন্ত যা পড়াইতেছিলেন সবই তো আমি শুনলাম, এগুলো ভুল পড়ালেন, এগুলোর পরিবর্তে আল্লাহ রসুলের প্রতি আপনি ঈমান আনেন, তাহলে আপনার পরকালের জীবনটা সুন্দর হবে। দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবন পেয়ে কি পরিতুষ্ট হয়েছো, অথচ আখিরাতটা হলো উত্তম, দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। সুতরাং মুসলমান ভাইরা রে, এই কথাগুলো বুঝাইতেছিলেন আবু বকর।
ওই মুহূর্তে ইহুদি ফিনহাস ডাক দেয় বলে, আবু বকর তুমি কোন আল্লাহর কথা বলো যে আল্লাহ চান্দা উত্তোলনকারী? নাউজুবিল্লাহ জোরে কোন। যে মুহাম্মাদের কথা বলো সেই মুহাম্মদ তো হচ্ছে সমাজের সবচেয়ে দরিদ্র এবং আমরা নিকৃষ্ট মনে করি। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহকে, আল্লাহ রসুলকে গালি দেওয়ার পরে নরম মানুষটা কোন গরম হয়ে গেলেন, হাতটা টান টান করে ইহুদির গালে মারছেন থাপ্পড়। সুবহানাল্লাহ পড়লেন না? কারণ ইমানের সম্পর্ক, নবীকে যদি গালি দেয়, আল্লাহকে গালি দেয়, এখানে প্রতিশোধের ভাষাই তো হবে, ঠিক কিনা ধরে বলেন? কারণ ইমানদাররা হবে সংগ্রামী, তারা ভীত সন্ত্রস্ত হবে না। আল্লাহ কুরআনুল কারীমে সূরা নিসার ৭৬ নম্বরে আল্লাহ তাও বলে দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা বেঈমান কুফরি আল্লাহদ্রোহী খোদাদ্রোহী তাগুতের পক্ষে যুদ্ধ করে। তাগুত আমি বুঝাই এইভাবে, যারা রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হুকুমত কায়েম হোক, কোরআনের আইন চালু হয়ে যাক, এটা চায় না। কিন্তু যারা চায় তাদেরকে নির্যাতন করে, আয়না করেও বন্দী করে, ইনজেকশন পুশ করেও মেরে ফেলে দেয়, ফাঁসির কাস্টে ঝুলায়, ব্যানের শ্বাস করে, শ্বাসরুদ্ধ করে, আগুনে পুড়িয়েও হত্যা করে, যাতে করে ইসলামের ত্রুটি চেপে ধরার কারণে যাতে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা হতে না পারে। এটা হলো তাগুতের কাজ। কিন্তু মামলা দেয়, অবৈধভাবে হামলাও করে। শুনে রাখো আমার ইহুদি, আমার মুসলমান ভাইরা শুনে রাখেন, জগন্নাথপুর এরিয়ার মানুষেরা শুনে রাখেন আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সেটা আপনার বিরুদ্ধে যদি বাতিলরা মামলাও করে, আপনি ঘরে শুইতে পারেন নাই, আপনি হিজরত করে অন্য জায়গায় আপনি ঘুমাইছেন, কেউ ক্ষেতের আইলে ঘুমাইছেন, কেউ বাবার আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন, হিজরত করাটা এটাও সুন্নাত, যেহেতু রাসূল হিজরত করেছিলেন। আল্লাহ কুরআনুল কারীমে সূরা তাওবার 20 নম্বর আয়াতে তাও বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা ঈমান আনে, হিজরত করে, নিজেদের সম্পদ, নিজেদের জীবন দ্বারা তারা আল্লাহর পথে জিহাদ করে, কারণ আল্লাহর নির্দেশ, কারণ কাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ। লড়াই করো, সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে ফিতনা, ফাসাদ, বিদআত উৎপাটিত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। এটা হলো ঈমানের দাবি, ঠিক কি না? ঈমানের দাবি। আমার টাইম নেই, কি দিয়ে বুঝাবো আপনাদের। শোনেন, আবু বকর থাপ্পড় মারছে, মনে আছে না? খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছে, কালেকশন করবে এখন। থাপ্পড় মারার পরে ওরা ইচ্ছা করলে স্কুলের মধ্যে ওরা শিক্ষক ছাত্র মেজরিটি, সংখ্যা গরিষ্ঠ তারা, আর আবু বকর একা। কিন্তু ওদের দিলের ভেতরে আল্লাহ এত ভয় আর ভীতি দিয়ে দিলেন, ওরা কিচ্ছু করার সাহস পেল না। আবু বকর তার স্থান ত্যাগ করে চলে গেলেন। তখন ইহুদিরা ছাত্র শিক্ষক সব পরামর্শ করছে কার কাছে গেলে সঠিক বিচার পাওয়া যায়। সকলেই ঐক্যমতে বসলো, সঠিক বিচার পাইতে চাইলে মুহাম্মাদের কাছেই যাও। সুবহানাল্লাহ বললেন না? গেল তারা, সংক্ষেপ করে বলতে গেল তারা, দেখো মুহাম্মদ তোমার আবু বকর থাপুর দিয়ে গালটা লাল করে ফেলাইছে। কে? আবু বকর। আবু বকর দ্বারা এটা প্রশ্নই ওঠে না। ওমরের দ্বারা হতে পারে এটা বিশ্বাসযোগ্য, কারণ সে একটু গরম মানুষ, কিন্তু আবু বকর এটা সম্ভবই না। তোমরা চিনোই না, কয় না আমরা চিনি। ইতিমধ্যে দেখা গেল আবু বকর আসতেছে, ইহুদির কলজার পানি এখন শুকা দেওয়া শুরু করছে, যে আমার স্কুলে ঢুকেই যে ঠেলা মারছে, এখন তার নিজের এরিয়া যদি আর একটা গালে মারে তাহলে আমার এই গান শেষ।
রসুলের কাছে যা সালাম দিলেন, উপস্থিত হলেন। ইতিমধ্যে রসুল বললেন, আবু বকর তুমি কি এই ইহুদি ফিনহাসকে মেরেছো? কয় জি আমি মেরেছি। কয় তুমি? প্রশ্নবোধক চিহ্ন ইউজ করলেন। তুমি? কয় হ্যাঁ মারছি। কেন? কারণ আল্লাহকে চান্দা উত্তোলনকারী বলেছে আর আপনাকে ফকিরের বাচ্চা বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? আমার যত ক্ষতি হোক ব্যক্তিগত, এটা আমি কিছু মনে করতাম না, কিন্তু আমার ইমান ধরে টান মেরেছে। আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। সেই আল্লাহ আর আল্লাহ রসুলকে বিশ্রী ভাষায় গালি দিয়েছে, তখন আমি আর নরম থাকতে পারিনি, আমি গরম হয়ে গেছি। আবু বকর নরম হয়ে গরম হয়েছে। আমরা কিন্তু এমনিতেই গরম, ঠিক কিনা? বেশি ফালাফালি করলে আমরা, আবু বকর তো লাল করে দিছে, আমরা দাঁত ফালাই দেবো ইনশাল্লাহ, ঠিক কিনা? ধরে কম রাজি আছেন তো ইনশাল্লাহ? হে মর্দে মুজাহিদ, ভীত হয় না তারা। মর্দে মুজাহিদ যারা হয় তারা ভীত হয় না, সন্ত্রস্ত হয় না। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয়ই মুমিনদের নিকট থেকে জীবন সম্পদ ক্রয় করে নিয়েছেন আল্লাহ, বিনিময়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে আবু বকর বললেন, আপনারা গালি দিয়েছেন। ইহুদি কয় না, গালি দেই নাই। ছাত্ররাও সাক্ষী দিল, গালি দেয় নাই। নবীজি বলেন, আবু বকর তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে নাকি? কয় না, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। আল্লাহ রাসূল এখন আবু বকরের বিরুদ্ধে যখন রায় দিবেন, ইত্যবসরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন জিবরাইলের মাধ্যমে, নবী লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। ও নবী, আল্লাহ এটাই জানায় দিলেন, নবী আবু বকরের পক্ষে দুনিয়ায় কোনো সাধারণ মানুষকে আমি সাক্ষী হিসেবে রাখি নাই, বরং আমি আল্লাহ আর আমার জিবরাইল সাক্ষী আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো এক নম্বর গেল। দুই নম্বর দৃষ্টান্ত যুবকদের বলতে চাই, যুবকেরা নবীর ভালোবাসা কেমনে ছিল। একজন বৃদ্ধ মানুষ, বয়স তার প্রায় 80 বছর। জোরে বলেন কয় বছর? ভাইরা আমার 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার শেষ হয়ে যাবে, কালেকশন শুরু হয়ে যাবে। 3টা দৃষ্টান্ত দিতে চেয়েছি, আপনারা কি মন খারাপ করতেছেন নাকি? মুসলমান ভাইরা আমার, এবার একজন বৃদ্ধ মানুষদের দৃষ্টান্ত দিতে চাই, নবীকে কেমনে ভালোবেসেছেন। আমার ভাইরা, জিবরাইল এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর, কিছুদিন আগেই তো যুদ্ধ হয়েছে, আপনার সাথীদের অনেকের রক্তের দাগ এখনো শুকায় নাই। এখন আবু জেহেল আবু লাহাবের আবার ষড়যন্ত্র করছে আপনাদের বিরুদ্ধে, সংগ্রাম করবার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এখন আপনি কি করবেন? নবী বললেন, এটা তো আমার সিদ্ধান্ত না, সাহাবায়ে কিরামদের সাথে মাশওয়ারা করে নেই। এরপরে মাশওয়ারা শুরু করে দিলেন কি করা যায়। ওই সময় একজন বৃদ্ধ সাহাবী, যার বয়স প্রায় 80 বছর, নাম হলো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বলেন, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশাআই হাইসুমা মা আমারাল্লাহ। ও আল্লাহর নবী, আপনি যেদিকে আল্লাহর নির্দেশে নিয়ে যাবেন সেদিকেই যাব। ইন্না লানাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈলা মুসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলেছিলেন, জিহাদের ময়দানে আহ্বান করেছিলেন, তারা বলেছিল আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, মুসা রে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমাদের ঠেকা পড়ে নাই। কিন্তু আমার নবীর সাহাবী 80 বছর বয়স, ইমানের তেজদীপ্ততা নিয়ে তিনি বললেন, বাল্লা কুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্নামা কুমা কাতিলুন। ওগো আল্লাহর নবী, প্রয়োজনে জীবন দিব, পিছপা হব না। নবীজি বলেন, কতক্ষণ পর্যন্ত তুমি জিহাদের ময়দানে থাকবে? সাহাবী বললেন, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠানামা করে ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধের ময়দানে অবস্থান করব। নবী বললেন, তোমাদের মনের অবস্থা যদি এরকমই হয়ে থাকে, বিনা ইলাল জান্নাহ, জান্নাতের জন্য দাঁড়ায় যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে নবী বললেন, আদুহা কাআদিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। ওই সাহাবী কথা বলার পরে একজন সাহাবী উমাইর ইবনে হামাম বললেন, বাহ বাহ। হুজুর বললেন, লিমা বাহ বাহ, কেন এই শব্দ উচ্চারণ করলে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন চাইলে আমি ওই জান্নাতের অধিকারী হয়ে যাই। আকর্ষণীয়, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক এই জান্নাতে ইউযাহিরু
মিন বাতনিহা ওয়া বাতনিহা মানে যাহির, জান্নাতের পেটের মধ্যে বাইরে থেকে সমস্ত দৃশ্যগুলো দেখা যেতে থাকবে। বলবো এই জান্নাতে আমি যেতে চাই। নবী বলেন ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই যুবক সাহাবী জিহাদের ময়দানে গেলেন, অনেকগুলো কাফেরকে খতম করে দিয়ে নিজের শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল এই সাহাবীর কাছে গিয়ে একবার হাসেন একবার কাঁদেন। সাহাবীরা ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাইয়ের বিয়োগ ব্যথা আমরা সহ্য করতে পারি না, কিন্তু আপনি হাসেন আবার কাঁদেন। নবী বলেন আমি নবী, তোমরা নবী না, আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি এই সাহাবীর প্রতি আল্লাহ পাক এত রাজি খুশি হয়েছে, কারণ জিহাদে যাইতে শক্তি লাগে, তরবারি চালাইতে শক্তি লাগে, কিন্তু সারাদিন খেয়েছিলেন না, পকেটের ভিতরে শুকনা খেজুর ছিল। যখন খাবে চিন্তা করলেন ইন্নাহু হায়াতান তাবিলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময় লাগবে, এত সময় নিব না। ফারমা বিহিন্না ফি ইয়াদিহি, তার হাতের মধ্যে খেজুরটা দূরে নিক্ষেপ করলো, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। যুবকদের বলতে চাই, বুড়া মানুষের মধ্যে ইমানের কি তেজদীপ্ততা ছিল, কি পাওয়ার ছিল, কি মজবুতি ছিল। আজকে আমাদের কি হইল রে, যার কারণে আমরা ইমান আমল থেকে পিছিয়ে চলে যাচ্ছি। মাদ্রাসা মসজিদের সাথে আমরা হিংসা শুরু করেছি, কথা ঠিক কিনা? দুইটা দৃষ্টান্ত চলে গেল, আর 2 মিনিটের একটা ছোট্ট দৃষ্টান্ত, এটার পরেই কালেকশন। সেটা হলো আল্লাহ রাসূলের একজন সাহাবী বরা বিনত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, এই সন্তান, এই সাহাবীর সন্তান ছোট বাচ্চা নবীর কাছে আসে, এরপরে নবীকে জড়িয়ে ধরে। এরপরে আল্লাহ নবীর হালকা পাতলা কোকড়ানো চুল ঘাড়ের পিঠ পর্যন্ত প্রলম্বিত ছিল, ছেলেটা চুল ধরে টানে নবীর দাড়ি টান দিয়ে ধরে। এমন সময় নবী ডাক দেখালেন, সাহাবীর সন্তান তুমি কি খুব ভালোবাসো নাকি আমারে? ভাই খুব ভালোবাসি, আমার আব্বাও আপনারে ভালোবাসেন, আমার মাও আপনাকে ভালোবাসে। এমন একদিন যায়, 2 দিন যায়, আমাদের চুলায় আগুন জ্বলে না, না খেয়ে থাকি আমরা। ও আল্লাহর পয়গম্বর, আমার মা তো পর্দার আড়ালে আছে, আমার আব্বা তো আমার পাশেই আছে। আল্লাহর কসম করে বলি, ও আল্লাহর নবী, আমরা এমনও 2 দিন যায় খাবার পাই না, কিন্তু আপনার দরবারে যখন এসে হাজির হই আমাদের আর ক্ষুধা লাগে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নবী খুব আদর করলেন, যত্ন করলেন, যাও বাবা মাঝে মধ্যে এসো। নবীজি আজ থেকে সে চলে গেল। কয়েকদিন পরে জিজ্ঞেস করলেন, সাহাবী তোমার সেই সন্তানকে তো আর দেখি না। ডাকদা বলেন, হুজুর আমার সেই সন্তান চূড়ান্ত পর্যায়ে অসুস্থ, কখনো হুশ আবার কখনো বেহুশ অবস্থায়। আমি যখন চলে এসেছি আমার সন্তানকে সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছি, যায় যায় বাপ এমন অবস্থা। নবীজি কেঁদে ফেললেন, হাত্তা ইয়াবুল্লা লিহাইয়ুন, কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি পর্যন্ত ভিজে গেল। আর বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবী, তোমার এই সন্তানের অসুস্থতার কথা কেন আমারে বলো নাই? ওই মুহূর্তে ডাক দেয়া বলেন, হুজুর আপনার এত ভালোবাসি, আর আপনি আমার সন্তানকে ভালোবাসেন, যার কারণে সংবাদ দিলে আপনি মনে কষ্ট পাবেন, তার স্নেহের কারণে, এই জন্য এই কষ্টটা আপনি পান, তাও আমরা চাই না, এই জন্য বলি নাই। নবী বললেন, তুমি যাও, আমি দেখতে আসবো। পরে যখন সাহাবীদের সাথে নিয়ে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, আর বললেন, এ সাহাবী, অনুমতি দাও, এখন কি ঘরের মধ্যে আসতে পারি নাকি? অনুমতি দিলেন, ভিতরে প্রবেশ করলেন। নবীজি ঘরের মধ্যে গিয়ে দেখলেন সেই ছোট্ট সন্তানকে ঢেকে রেখেছে। আল্লাহ নবী তখন কাপড়টা সরায় দিয়া মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক ভালো করে তিনি স্পর্শ করে দিলেন। খাবারের জন্য কিছু ফল ফ্রুট নিয়েছিলেন, আর বললেন, সুস্থ হওয়ার পরে এটা খেতে দিও, আর যদি মারা যায় তোমরা আমাদের সংবাদ দিও, আমি নিজের জানাজার পর ইমামতি করব, নিজের হাতে কবরে আমি নামায়া দিব। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বোঝেন। এরপরে কয়েকদিন পরে সন্তান যখন সুস্থ হয়ে গেল, ঘরের মধ্যে কেউ ছিল না, ডাকতে বললো, মা। বাইরে থেকে মা আর বাবা ঘরের মধ্যে প্রবেশ করে দেখলো সন্তান অনেকটাই সুস্থ হয়ে গেছে। ভাই বাবা তুমি সুস্থ হয়েছো? ভাই আগে এই কথা পরে হবে, আগে বলো এই ঘরের মধ্যে কে এসেছিল? মা বলেন, কেন বাবা? এই ঘরের মধ্যে এমন একটা সুঘ্রাণ আমার নাকে ধরা পড়েছে, আমি যখন নবুয়তের দরবারের নবীর কাছে যাই এই সুঘ্রাণটা আমি পাই। মা বলল, নবীজি এসেছিল তোমার দেখার জন্য, হাদিয়া দিয়ে গেছে। হাদিয়ার ফলটা নিয়ে বুকে তুললেন, আর চুমো দিলেন, আর কাঁদলেন, আর বললেন, নবী কিছু বলে গেছে নাকি? কয় হ্যাঁ বলে গেছে। কি বলে গেছে? ডাকতে বলেন, নবীজি বলে গেছে, তুমি যদি
মারা যাও তাহলে আমরা যেন নবীকে সুসংবাদ দেই, আমরা যেন নবীকে সংবাদ দেই, আর ওই নবী এসে তোমার জানাজা পড়াবে। ছেলেটা ডাক দেখায়, তাহলে শোনেন, আমার জীবনের একটা ওসিয়ত শুনে রাখেন, কারণ আমার যদি দিনের বেলায় মৃত্যু হয়ে যায় তাহলে আমার নবীকে সংবাদ দিন, আর রাত্রিবেলায় যদি আমার মৃত্যু হয় নবীকে সংবাদ দেওয়া যাবে না। আমার ভাইরা সত্যি সত্যি তার রাত্রে মৃত্যু হয়ে গেল। এরপরে তার দাফন কাফন হলো। আল্লাহ নবী কয়েকদিন পর জানতে চাইলেন, তোমার সেই সন্তানের খবর কি? সাহাবী কাঁদতে শুরু করলেন। পাশের থেকে আরেকজন ডাকতে বলল যে সেই সন্তান তো অমুক দিন মারা গেছে, আমরা তার জানাজায় শরীক ছিলাম। নবী বললেন, আমি না বলেছিলাম কেন আমার সংবাদ দেওয়া নাই কেন? বাবা ডাকতে বললেন, সংবাদ এই জন্য দেই নাই, আমার সন্তান ওসিয়ত করেছিল রাত্রে মৃত্যুবরণ করলে নবীকে সংবাদ দিও না। আমি বলেছিলাম কেন দিব না? রাত্রে মৃত্যু হলে বলো বলো। ছেলে আমার ডাকতে বলেছিল, বাবা বর্তমান আবু জেহেল, আবু লাহাব, মুগিরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। সুতরাং এই পাহাড়ি আঁকা বাঁকা অলি গলি রাস্তা অতিক্রম করে যদি আমার জানাজায় যদি আসতে থাকে আর কাফেরদের হাতে যদি আমার নবী আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে হাসরের ময়দানে আমার চাইতে লজ্জা কেউ পাবে না। ছোট বাচ্চার মধ্যে কি ভালোবাসা ছিল! এ মুসলমান ভাইরা, এই যে মাদ্রাসাতে এই তলবিল আমরা পড়ে কোরআন পড়ে, আর কোরআন শাফিউল মুশাফফা, কোরআনের সুপারিশ সবচাইতে বেশি আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে। আর যারা কোরআনে মাদ্রাসা সালান টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, তারাও তাদের সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবেন। আমার ভাইরা, এই ঈমান আর আমল যদি আমরা পরিচ্ছন্ন বানাতে পারি, নিট অ্যান্ড ক্লিন বানাতে পারি, পরকালের জীবন হবে সুন্দর। কোন ভাই আছেন 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000 এই কোরআনের পক্ষে যারা দিবেন মেহেরবানি করে চলে আসেন। কারণ হলো আল্লাহকে ভয় করে দেন, কারণ আল্লাহ পাকের ভয় যা দিলে থাকে সে পরকালে বিজয় হবে। আল্লাহ পাক বলেন, আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুসলিমিন, তার মানে আল্লাহ পাক নিজে বলেছেন, শুনে রাখো তোমাদেরকে আমি আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করতে হবে। আর কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, ছেলেরা কি সুন্দর আদব কায়দা। আপনি যখন যাবেন ওখানে জুতাটা সোজা করে রাখবে, আপনি উজু করবেন, গামছা নিয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ কোরআনের শিক্ষা হলো বিনয়ী শিক্ষা। কখনো সন্ত্রাস বানায় না, চাঁদাবাজ বানায় না, মাস্তানি বানায় না, ধর্ষক বানায় না। এই কোরআন আরো বড় হোক এই মাদ্রাসাটা।